হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ইলিশ মাছের সিজন, আর এই ইলিশ মাছের গাটাগাটি খাবো না তা কি করে হয়? একবার যদি এই গাটাগাটি রেসিপিটা করে বাসায় খান, মুখের স্বাদ একদম লেগে থাকার মতো। জীবনেও এই মুখের স্বাদ যাবে না, একদম ভোলার মতো না, এতটাই মজা হয় এই ইলিশ মাছের গাটাগাটি রেসিপিটা। তো আমি প্রথমে এখানে একটা ইলিশ মাছ নিলাম, নিয়ে আমি আঁশটা ছেড়ে নিলাম, পরিষ্কার করে নিয়ে কেটে নিব। তো এই যে আমি কেটে নিলাম ইলিশ মাছটাকে, খুব বড় সাইজের করে আমি কেটে রাখবো। তো এবার আমি রান্না করতে চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে দিব। তো একটু হালকা ভেজে নিব আমি। তো হালকা ভেজে নেওয়ার পর এবার আমি এক এক করে মশলাপাতিগুলো দিয়ে দিব। প্রথমে আমি হলুদের গুঁড়া দিয়ে দিব 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিব 2 চা চামচ, রসুন বাটা 2 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। এরপর মশলা কষানোর জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর আমি জিরা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচ, 2টা তেজপাতা দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এই যে উপর দিয়ে যখন তেল ভেসে উঠলো মশলার, এবার আমি ইলিশ মাছগুলা দিয়ে দিব। ইলিশ মাছটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এভাবে আমি 5 মিনিট রান্না করে নিব। এরপর আমি ঢাকনা উঠিয়ে ইলিশ মাছটাকে এপিট ওপিট উল্টিয়ে দিব। এপিট ওপিট উল্টিয়ে দিয়ে আবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। 5 মিনিট ঢাকনা দিয়ে রেখে দেওয়ার পর আবার আমি নেড়ে চেড়ে দিচ্ছি। তো নেড়ে ছেড়ে আমি ভালোভাবে এগুলাকে আমি আস্ত রাখবো না, সবগুলা একদম নেড়ে চেড়ে গাটাগাটি করে নিব। তো এই যে এত গাটাগাটি করতেছি, এই জন্যে কি নাম রাখা হয়েছে ইলিশ মাছের গাটাগাটি, বলবেন কমেন্ট করে সবাই। এরপর আমি ইলিশ মাছের যে ডিমগুলা ছিল সেইগুলো আমি ভালোভাবে কষলিয়ে দিয়ে দিলাম। এরপর আমি এক এক করে সবগুলা বড় বড় কাঁটাগুলো আমি সব ফেলে দিলাম। সর্বশেষ সব কিছুর পরে আমি দিয়ে দিব এখানে টালা জিরার গুঁড়া, এবং আমি এখানে দিয়ে দিব গরম মশলা 1/2 চা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে পানি শুকিয়ে নিলাম। তো আমি এখানে আরও 20 মিনিট রান্না করে একদম ঝরঝরে শুকনো শুকনো করে উঠিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আমার এই ইলিশ মাছের গাটাগাটি রেসিপি। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকি, আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।